আমরা আবারও ফিরে আসলাম দীপ্ত স্টার হান্ট 8 স্পেশালস এবং আজকে আমাদের সেমিফাইনালস নাইট, যেখান থেকে একজন চ্যাম্পিয়ন চলে যাবে ফাইনালসে। সো অনলি দ্য বেস্ট পজিশন ম্যাটার্স এবং সেই জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং এই পর্যায়ে আমরা শুরু করব প্রশ্ন জব্দ রাউন্ড। আজকের প্রশ্ন জব্দ একটু ভিন্নভাবে আমরা খেলবো। তোমাদের জন্য 4টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 পয়েন্ট করে থাকবে, বাট প্রতিটি প্রশ্নের সাথে তোমরা পাবে 4টি করে অপশন। So that is going to be a bit different. 60 seconds total time. তুমি যদি পাস করে চলে যাও, যদি সময় বাকি থাকে তাহলে আমি তোমার অ্যানসার না করা প্রশ্নে আবারও ফেরত আসতে পারি। এন্ড যেহেতু আমরা শুরু করেছিলাম হাফিজকে দিয়ে লাস্ট রাউন্ড, সো আমরা শুরু করতে যাচ্ছি কাজলকে দিয়ে আমাদের এবারে রাউন্ড। সো কাজল, you'll face 4 questions and 60 seconds to answer them. তোমার কাছে 4টি অপশনও থাকবে। সো অপশন শোনার পর তুমি রাইট অ্যানসার সিলেক্ট করতে পারো এবং তোমার যদি কোনো অপশন রিপিট করতে হয় আমাকে বলবে যে অপশনসগুলো আবার চাও, আর তুমি যদি পাস করতে চাও তাহলে ইউ ক্যান গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আর ইউ রেডি? ইয়েস। তোমার 4টি প্রশ্ন এবং 60 সেকেন্ডস শুরু হচ্ছে এখন। আবার তোরা মানুষ হ ছবির পরিচালক কে? এ জহির রায়হান, বি সুভাষ দত্ত, সি খান আতাউর রহমান, ডি হুমায়ুন আহমেদ। পাস। বাকের ভাইয়ের জনপ্রিয় সংলাপ কোনটি? ছি 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 তুমি এত খারাপ, বি মায়ের মধ্যে ভিটামিন আছে, সি টাকা আমার চাই না হলে মাটি, ডি সানডে মানডে ক্লোজ করে দিমু। পাস। বাংলাদেশের নায়করাজ কে? এ বাপ্পারাজ, বি শরীফুল রাজ, সি জসিম, ডি রাজ্জাক। কোশ্চেনটা কি ছিল? বাংলাদেশের নায়করাজ কে? নায়ক রাজ। নেক্সট কোয়েশ্চেন, কে বড় ছেলে? এ জাহিদ হাসান, বি আফরান নিশো, সি অপূর্ব, ডি নিলয়। এই প্রশ্নটা আরেকবার। কে বড় ছেলে? এ জাহিদ হাসান, বি আফরান নিশো, সি অপূর্ব। অপূর্ব। রাইট অ্যানসার। আবার তোরা মানুষ হ না ছবি। এটা না, এটার পরের প্রশ্ন, শেষ প্রশ্ন। বাকের ভাইয়ের জনপ্রিয় সংলাপ এটা না, কোনটি? তারপরটা। বাংলাদেশের নায়করাজ কে? And with that the 60 seconds comes to an end. আমি তোমার রাইট অ্যানসার গুলো বলে দিচ্ছি। আবার তোরা মানুষ হ ছবির পরিচালক খান আতাউর রহমান। বাকের ভাইয়ের জনপ্রিয় সংলাপ মাইরের মধ্যে ভিটামিন আছে। বাংলাদেশের নায়করাজ মিস্টার রাজ্জাক, দি অনারেবল রাজ্জাক। সো একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কাজল স্কোর করে নিল 5 পয়েন্টস। বাট মনে হয় আরো 2-1টা পারা দরকার ছিল। হ্যাঁ, রাজ্জাক স্যারেরটা আমি বলতে পারতাম, আপনি প্রশ্ন চেঞ্জ করার পরে ওইটা না বলেই হচ্ছে ওইটাতে গেছিলাম, সো ইটস মাই ফল্ট। না না, আমার দোষ। ওকে, সো আমরা চলে যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ রেডি? ওকে রিয়াজ, 60 seconds and 4 questions. Your time starts now. প্রথম বাংলা সিনেমার নাম কি? এ বাংলা লাঠিয়াল, বি মুখো মুখোশ, সি তিতা শক্তি নদীর নাম, এন্ড ডি আবার তোরা মানুষ হ। মুখো মুখোশ। রাইট অ্যান্সার। তুই রাজাকার, তুই রাজাকার কোন নাটকের সংলাপ? আজ রবিবার, রূপনগর, আয়োময়, বহুব্রীহি। পাস। আফরান নিশো অভিনীত প্রথম সিনেমার নাম কি? সুরঙ্গ, মরিচিকা, রেড ড্রাম, দাগি। সুরঙ্গ। রাইট অ্যান্সার। রেহানা মরিয়ম নূর সিনেমার পরিচালক কে? রেহানা মরিয়ম নূর সিনেমার ডিরেক্টর কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, রায়হান রাফি, শিহাব শাহিন, তৌকির আহমেদ। পাস। প্রথম বাংলা সিনেমার নাম কি? বাংলা লাঠিয়াল, মুখো মুখোশ, তিতা শক্তি নদীর নাম, আবার তোরা মানুষ হ। মুখো মুখোশ। তুই রাজাকার কোন নাটকের সংলাপ? আজ রবিবার, রূপনগর, আয়োময়, বহুব্রীহি। আরেকটা আছে, ওটা রিপিট। রেহানা মরিয়ম নূর সিনেমার শিহাব শাহিন একটা আছে নাকি? Wrong answer. So out of the 4, Riyaj has scored 2 correct answers. যে দুটো তুমি পারোনি। তুই রাজাকার কোন নাটকের সংলাপ? বহুব্রীহি, এবং রেহানা মরিয়ম নূর সিনেমার ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। সো রিয়াজ 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, and that is why you are scoring 10 points in this round. Round of applause for Riyaj. আমরা এরপর চলে যাচ্ছি ইতির কাছে। ইতি, তোমার 4টি প্রশ্ন এবং 60 সেকেন্ডস শুরু হচ্ছে এখন। বাংলাদেশ থেকে অস্কারে যাওয়া প্রথম সিনেমা কোনটি? মাটির ময়না, আমার বন্ধু রাশেদ, গলুই এবং রুটি। মাটির ময়না। রাইট অ্যান্সার। নিচের কোনটি সালমান শাহের সিনেমা না? সত্যের মৃত্যু নেই, আন্দোলন, আনন্দ অশ্রু, কেয়ামত থেকে কেয়ামত। আন্দোলন। রাইট অ্যান্সার। প্রিয়তমা সিনেমার নায়িকার নাম কি? বুবলি, ইদিকা পল। রাইট অ্যান্সার।
জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজের নাম কি? খুফিয়া, স্যাবোটাজ, জিম্মি, অপহরণ। জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজের নাম কি? খুফিয়া, স্যাবোটাজ, জিম্মি, অপহরণ। জিম্মি। রাইট অ্যান্সার। সো সময় শেষ হওয়ার আগেই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ইতি হ্যাজ স্কোর 20 পয়েন্টস ইন দিস রাউন্ড। এটির পর আমরা চলে যাব সাকিবের কাছে। সাকিব, 4টা প্রশ্ন এবং 60 সেকেন্ডস শুরু হচ্ছে এখন। স্টপ জেনোসাইড ডকুমেন্টারির নির্মাতা কে? জহির রায়হান। জহির রায়হান। রাইট অ্যান্সার। কানকাটা রমজান কে? মামুনুর রশিদ, আবুল হায়াত, হুমায়ুন ফরিদি, আজিজুল হাকিম। কানকাটা রমজান কে? মামুনুর। আয়নাবাজি সিনেমায় চঞ্চল চৌধুরীর নাম কি? ময়না, আয়না। আয়না। রাইট অ্যান্সার। নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মের ডিরেক্টর কে? শিহাব শাহিন, আশফাক নিপুন, কাজল আরিফিন অমি, মিজানুর রহমান আরিয়ান। রাইট অ্যান্সার। একটাই প্রশ্ন বাকি। কানকাটা রমজান কে? মামুনুর রশিদ, আবুল হায়াত, হুমায়ুন ফরিদি, আজিজুল হাকিম। হুমায়ুন ফরিদি। Right answer. So 20 out of 20 for Saqib as well. 4 correct answers. সময় শেষ হবার আগেই। So Saqib is scoring 20 points. Full marks. আর আজকের প্রশ্ন জবাবদের সবগুলো প্রশ্নই কিন্তু একেবারেই খুবই রেলেভেন্ট। তোমাদের যেই মানুষগুলো তোমাদের ইন্সপিরেশন হওয়া উচিত, যেই নাটক সিনেমা সবকিছু দেখে আসলে ইন্সপায়ার্ড হওয়া উচিত, সেই ব্যাপারগুলো নিয়ে আজকের প্রশ্ন। এবং আই হোপ the multiple choice questions and the choices are helping. আমরা দেখতে পাচ্ছি যে 20-এ 20ও স্কোর করে ফেলেছে দুজন পার্টিসিপেন্ট। রাইট নাও we're going to go to Fariha to see how she performs. Fariha, are you ready? Yes. 4 questions and 60 seconds starts now. বাংলা চলচ্চিত্রের সিরাজউদ্দৌলা কে? প্রবীর মিত্র, বুলবুল আহমেদ, আনোয়ার হোসেন, খলিল। আনোয়ার হোসেন। রাইট অ্যান্সার। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছার সঞ্চালক কে ছিলেন? ফজলে লোহানী, হানিফ সংকেত, আব্দুল নূর তুষার, দেবাশিস বিশ্বাস। পাস। কোনটি জহির রায়হানের সিনেমা? অনেক দিনের চেনা, সুজন সখী, এখন অনেক রাত, জীবন থেকে নেয়া। জীবন থেকে নেওয়া। রাইট অ্যান্সার। সমুদ্রের পটভূমিতে নির্মিত সিনেমা কোনটি? পরাণ, হাওয়া, সুরঙ্গ, শিকারী। হাওয়া। রাইট অ্যান্সার। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছার সঞ্চালক কে ছিলেন? ফজলে লোহানী, হানিফ সংকেত, দেবাশিস বিশ্বাস নাকি আব্দুল নূর তুষার? কি আর নামগুলো আরেকবার? শুভেচ্ছা একটা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। নামগুলো, অপশনগুলো। ফজলে লোহানী, হানিফ সংকেত, আব্দুল নূর তুষার, দেবাশিস বিশ্বাস। তুষার সামথিং। রাইট অ্যান্সার। হ্যাঁ। So 20 out of 20 for Fariha as well. আজকের এই সেগমেন্টে 3 জন পার্টিসিপেন্ট তুলে নিয়েছে 20 পয়েন্টস। আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডটা কিন্তু অনেকটাই গেম চেঞ্জিং একটা রাউন্ড হয়ে যাচ্ছে। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট ইজ গোইং টু বি হাফিজ and we're going to test your knowledge on this as well. Hafiz, ready? Yeah, I'm ready. 60 seconds and 4 questions starts now. হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, আমার আছে জল। আগুনের পরশমণি। রাইট অ্যান্সার। হাঙর নদী গ্রেনেড সিনেমার পরিচালক কে? জহির রায়হান, আমজাদ হোসেন, খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম। জহির রায়হান। রং অ্যান্সার। সে এক বিরাট ইতিহাস এই জনপ্রিয় সংলাপের রচয়িতা কে? আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন। পাস। কোন সিনেমার নায়িকা চরিত্রটি ভুল ইংরেজিতে কথা বলে? হাওয়া, রেহানা মারিয়াম নূর, ঢাকা অ্যাটাক নাকি প্রিয়তমা? পাস। 2 নম্বরটা। সে এক বিরাট ইতিহাস এই জনপ্রিয় সংলাপের রচয়িতা কে? আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন। পাস। নেক্সট। হাঙর নদী গ্রেনেড সিনেমার ডিরেক্টর কে? জহির রায়হান, আমজাদ হোসেন, খান আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম। এটা বলেছিলাম আমি। And with that, time comes to an end. হাঙর নদী গ্রেনেড সিনেমার ডিরেক্টর চাষী নজরুল ইসলাম। সে এক বিরাট ইতিহাস এই সংলাপের রচয়িতা হুমায়ুন আহমেদ। এবং কোন সিনেমার নায়িকাটি চরিত্রটি ভুল ইংরেজিতে কথা বলে? প্রিয়তমা। So those were the correct answers. So Hafiz এই রাউন্ডে স্কোর করেছে একটি রাইট অ্যান্সার and that's why 5 points. খুঁজছে তোমায় মঞ্চ তোমার দাও সারা